Now, definition of ulcer. It is a simple thing, but frequently asked. Definition of wound, definition of ulcer, definition of abscess. এগুলো ঠিক very simple thing and frequently asked, and if you fail to answer properly, it is a very grave offense. একটা কমপ্লিকেটেড জিনিস তুমি যদি অ্যান্সার করতে না পারো, অফেন্সটা খুব গ্রেভ না, কিন্তু সিম্পল জিনিস যদি অ্যান্সার করতে ব্যর্থ হও, এটা অফেন্সটা খুব গ্রেভ হিসাবে দেখা হয়। Okay, and ulcer is a discontinuity skin and mucous membrane. An ulcer is a discontinuity of the skin and mucous membrane which occurs due to microscopic death of the tissue. তাহলে স্কিন এবং মিউকাস মেমব্রেনে যদি মাইক্রোস্কোপিক ডেথ হয়ে ওর কন্টিনিউটি যদি ডিসকন্টিনিউড হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো আলসার। Thus, ulcer can occur anywhere in the body. কোথায় কোথায় হতে পারে? It may occur in the skin or maybe in the mucous membrane of the oral cavity, duodenum, intestine, etc. ঠিক আছে? যেখানে মিউকাস মেমব্রেন আছে, যেখানে স্কিন আছে, the places where there is skin and or mucous membrane, ulcer may occur there. তো আমরা এখানে লোয়ার লিম্বে যে আলসারগুলো আছে সেগুলো আমরা আলাদাভাবে তোমাদের সাথে ডিসকাস করেছি, ঠিক আছে? ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড আদার্স যে চ্যাপ্টারটা পড়েছি ওখানে ওই সাথে এন্ড হয়ে গেছে, আমরা ওই প্রসঙ্গটা এখানে আর আনবো না। তাহলে হোয়াট উড বি দি ডেফিনিশন অফ আলসার? দি আলসার ইজ এ ডিসকন্টিনিউটি অফ স্কিন অর মিউকাস মেমব্রেন। মেনি বইতে বিভিন্নভাবে লেখা থাকতে পারে, আছেও, বাট ইজিয়েস্ট ওয়েটা তোমরা মনে রাখবা যে ইট ইজ দি ডিসকন্টিনিউটি অফ দি স্কিন অর মিউকাস মেমব্রেন ডিউ টু ডেথ অফ দি টিস্যু। আলসারের কিছুটা ক্লাসিফিকেশন আছে। দিস ক্লাসিফিকেশন শুড বি ডান অন দি বেসিস অফ দি প্যাথোলজি অর ক্লিনিক্যাল ফিচার। তাহলে এই যে মাইক্রোস্কোপিক ডেথ মে বি ডিউ টু প্যাথোলজিক্যাল কোনো কজ অর মে বি ডিউ টু সাম আদার কজেস হতে পারে, ঠিক আছে? তাহলে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনটা কি হচ্ছে? এখানে আমরা দুটো ভাগ করেছি। এতে দিয়ে স্পেসিফিক আলসার, আরেকটা জায়গায় দিয়েছি নন স্পেসিফিক আলসার, ঠিক আছে? আরেকটা হলো ম্যালিগন্যান্ট আলসার। তাহলে এতে হচ্ছে নন স্পেসিফিক, বিতে হচ্ছে এতে হলো স্পেসিফিক, নন স্পেসিফিক অ্যান্ড হলো ম্যালিগন্যান্ট আলসার। নাও হোয়াট শুড বি দি নন স্পেসিফিক আলসার? যার কোনো ফিক্সড কিছু ধারণা নেই, সেটা হলো কি ট্রমেটিক আলসার হতে পারে, ভেনাস আলসার হতে পারে। ট্রমা মে অকার ইন এনি প্লেসেস অফ দি বডি অ্যান্ড দেয়ার প্রডিউসেস আলসার। এর ভিতরে বার্নটাকেও আমরা ট্রমার ভিতরে ধরেছি। ট্রমা ক্যান বি মেকানিক্যাল, দিস ইজ দি মোস্ট কমন কজ অফ আলসার্স। ইট ক্যান বি ফিজিক্যাল ট্রমা ডিউ টু বার্নস অর রেডিয়েশন অ্যান্ড ইট ক্যান অলসো ডিউ টু কেমিক্যালস অর অ্যাসিডস। তাহলে এই ট্রমা হলো ট্রমেটিক আলসারটা, ইট মে বি ফিজিক্যাল ট্রমার জন্য হতে পারে, যার ভিতরে তোমার বার্ন হতে পারে, রেডিয়েশন হতে পারে, ট্রমা। আর আরেকটা কী হতে পারে, কেমিক্যালস সাসাচ অ্যাসিডস অ্যালকালিজ হতো অবশ্য, এটাও বার্ন মানে তোমার আলসার করতে পারে। আরেকটা হচ্ছে কি ভেনাস আলসার আছে। ট্রমেটিক আলসার গেল, নেক্সট আছে ভেনাস আলসার। দে ইনক্লুডস ভেরিকোস আলসার্স অ্যান্ড পোস্ট থ্রম্বোটিক আলসার হুইচ ক্যান অকার ফলোয়িং ডিপ ভেন থ্রম্বোসিস, যেটা আমরা লোয়ার লিম্ব আলসারের সময় আমরা পড়েছি। তাহলে নন স্পেসিফিক আলসারের ভিতরে আমরা বলছি ইট মে বি ডিউ টু ট্রমা। এই ট্রমা কী কী কারণে হতে পারে? ফিজিক্যাল ট্রমা হতে পারে, বার্ন হতে পারে, কেমিক্যাল কন্ট্যাক্টের জন্য ওটা হতে পারে। আর এটা হতে পারে কি ভেনাস আলসার। আরেকটা আছে কি, যেহেতু ভেনাস আলসার আছে, কোশ্চেন থাকতে পারে আর্টারি থেকে কি আলসার হয় না? হ্যাঁ, আর্টারিয়াল আলসার মে ফলোয়িং এ ফিউ, যেমন ধরো বার্জার্স ডিজিজ। আর্টারিয়াল আলসারের একটা কারণে এক্সাম্পল দেবা বার্জার্স ডিজিজ। দো ইট ইজ এ লোয়ার লিম আলসার, বাট বার্জার্স ডিজিজে কিন্তু কখনো এটা ভেনাস অক্লুশন হয় না। তাহলে বার্জার্স ডিজিজ এটা হচ্ছে আর্টারিয়াল ডিজিজ, থ্রম্বো অ্যাঞ্জিনাল অবলিটারেন্স, যার আরেকটা নাম। ওই নামের সাথেই তুমি বুঝে ফেলতে পারছো যেটা আর্টারিয়াল ডিজিজ। আরেকটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ অ্যান্ড ভ্যাসোস্পেস্টিক ডিজঅর্ডার্স, দ্যাট ইজ রেনল্ডস ডিজিজ। তাহলে আর্টারিয়াল আলসারের কয়েকটা এক্সাম্পল চাইলে তোমরা বলবা যে বার্জার্স ডিজিজ, রেনল্ডস ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ, এইগুলো বললে ইট ইজ কারেক্ট। নাও তাহলে এখানে দেখো যে নন স্পেসিফিক আলসারগুলো আমরা আরও কনসাইজ ফর্মে নিয়ে এসেছি। ট্রমেটিক,
তারপরে এর ভিতরে আছে ট্রমেটিক আলসার, ভেনাস আলসার, আর্টারিয়াল আলসার, ট্রপিক্যাল আলসার, নিউরোজেনিক আলসার, ডায়াবেটিক আলসার অ্যান্ড ব্লাড ডিসক্যারিয়েসিস। ডায়াবেটিক আলসারটাও কিন্তু আমরা আর্টারির মধ্যে ফেলি, কারণ ওখানে একটা গ্যাংগ্রিন ডেভেলপ করে, দ্যাট ইজ এ ময়েস্ট গ্যাংগ্রিন। নাও রিগার্ডিং দি স্পেসিফিক আলসার, দিজ আর ডিউ টু স্পেসিফিক টাইপস অফ অর্গানিজমস, যেমন টিউবারকুলাস আলসার, সিফিলিটিক আলসারস অ্যান্ড অ্যাক্টিনোমাইকোটিক আলসার। তাহলে তোমার স্পেসিফিক আলসারটা ইট অকার্স ডিউ টু স্পেসিফিক টাইপ অফ অর্গানিজমস। যদি কোনো টিউবারকুলাস ইনফেকশন থেকে আলসার হয় সেটাকে আমরা টিউবারকুলাস আলসার বলি, সিফিলিটিক লেশন থেকে আলসার হলে তাকে সিফিলিটিক আলসার বলি, অ্যান্ড অ্যাক্টিনোমাইকোসিস থেকেও আলসার হতে পারে। আর একটা হলো, থার্ড হলো কি ম্যালিগন্যান্ট আলসার। তো ম্যালিগন্যান্ট আলসারস আর যেমন স্কোমাস সেল কার্সিনোমা থেকে যে আলসার হয়, বেজাল সেল কার্সিনোমা থেকে আলসার হয়, তারপরে ম্যালিগন্যান্ট মেলানোমাতে হতে পারে, অ্যান্ড ম্যালিগন্যান্ট, তাহলে এইগুলো আমাদের তিনটা এক্সাম্পল হলো ম্যালিগন্যান্ট আলসারের, এবং এর ডেসক্রিপশনগুলো আমরা পরে দেব। স্কোমাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা অ্যান্ড ম্যালিগন্যান্ট মেলানোমা। নাও একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, এখানে আমরা তিনটা ভাগ করেছি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে। একটা হচ্ছে স্প্রেডিং আলসার, একটা হচ্ছে ক্যালাস, অ্যান্ড আরেকটা হলো হিলিং আলসার। তো স্প্রেডিং আলসারে বলছে কি, দেয়ার শুড বি নো গ্রানুলেশনাল টিস্যু। আলসারটাকে তুমি যদি ইন্সপেক্ট করো, তুমি সেখানে কোনো গ্রানুলেশনাল টিস্যু পাবে না, এটা হলো স্প্রেডিং আলসার, অর্থাৎ দিস আলসার ইজ অ্যাক্টিভ। যদি ক্যালাস ফর্মেশন হয়ে থাকে তাহলে ওই আলসারটাকে তুমি দেখবা কি পেল গ্রানুলেশন টিস্যু যদি আলসারের উপরে থাকে, এটাকে আমরা বলবো যে ক্যালাস, দ্যাট ইজ ইট ইজ মানে হিলিং প্রসেস জাস্ট স্টার্ট করেছে। আর একটা হলো কি হিলিং আলসার, সেটা কখন বলবো, রেড গ্রানুলেশন টিস্যু যদি পাই। তাহলে একটা জায়গায় আলসার নিয়ে পেশেন্ট তোমার কাছে এসেছে, ইউ হ্যাভ এক্সামিন দি আলসার সাইট, অ্যান্ড তুমি যদি পেয়ে থাকো যে স্প্রেডিং নো গ্রানুলেশন টিস্যু, ইট শুড বি কল্ড অ্যাট স্প্রেডিং, যে এটা বাড়তে পারে। ক্যালাস তৈরি থেকে থাকে জাস্ট গ্রানুলেশন টিস্যুটা তৈরি হওয়াটা স্টার্ট হয়েছে, আর একটা রেড গ্রানুলেশন টিস্যু থেকে থাকে, তাহলে সেটাকে বলতে হবে যে হিলিং আলসার, দ্যাট ইজ আলসার ইন হিলিং স্টেজ। আচ্ছা, আরেকটা কি হচ্ছে স্প্রেডিং আলসারে আরেকটা কি ক্রাইটেরিয়া থাকবে, প্লেন্টি অফ ডিসচার্জ থাকবে। তাহলে আমরা বলছি স্প্রেডিং আলসারে নো গ্রানুলেশন টিস্যু, দেয়ার শুড বি প্লেন্টি অফ ডিসচার্জ থাকবে, এক্সেসিভ এরিয়া অফ ইনফ্লেমড অ্যান্ড ইডোমেটাস, এক্সেসিভ এরিয়া অফ ইনফ্লামেশন অ্যান্ড এডেমা থাকবে, আর থাকবে কি প্রুলেন্ট স্মেল মে প্রেজেন্ট। তাহলে একটা আলসারকে তুমি যদি বলো স্প্রেডিং, তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক থাকতে হবে কি, দেয়ার শুড বি প্লেন্টি অফ, দেয়ার শুড বি নো গ্রানুলেশন টিস্যু, ইজ দি ফার্স্ট থিং। দেয়ার শুড বি প্লেন্টি ডিসচার্জ ফ্রম দি আলসার। আর হবে কি এরিয়া, দেয়ার শুড বি রেড অ্যান্ড ইনফ্লেমড এরিয়া থাকবে। আর কি থাকবে, যে প্রুলেন্ট ফাউল স্মেল, প্রুলেন্ট অ্যান্ড ফাউল স্মেল ডিসচার্জ থাকবে, ঠিক আছে। আর থাকে ক্যালাস যদি হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলবো যে পেল গ্রানুলেশন টিস্যু হয়েছে, ডিসচার্জটা নট প্লেন্টি বাট সেরাস ডিসচার্জ। কোনো ডিসচার্জ থেকে যে সেরাস ফ্লুইড আসতে থাকে, আমরা মনে করি যে ইনফেক্টেড প্রসেস হ্যাজ বিন ওভার অ্যান্ড ইট ইজ টিস্যু ফ্লুইড ইজ কামিং, দ্যাট ইজ ইট ইজ অন দি ওয়ে অফ হিলিং। আর হলো কি ইন্ডিউরেশন অ্যাট দি বেজ, এজ অ্যান্ড সারাউন্ডিং। একটা ইন্ডিউরেশন পাবা, দ্যাট ইজ এরিয়া অফ হেলদি অ্যান্ড আনহেলদি জোন পাবা। কোথায় কোথায় পাবা, এটা বেজ, এজ অ্যান্ড সারাউন্ডিংয়ে পাবা। আর স্মেল ক্যান বি প্রেজেন্ট, বাট সেটা আগের মতো অত বেশি নয়। আর হিলিং ওর আলসারে তুমি কি পাবে, দেয়ার শুড বি রেড গ্রানুলেশন টিস্যু, মিনিমাল সেরাস ডিসচার্জ, সেরাস ডিসচার্জ থাকতে পারে বাট দ্যাট শুড বি ভেরি মিনিমাম, signs of inflammations also are minimal and smell is absent. Now একটা পেশেন্ট তোমার কাছে এসেছে হ্যাভিং এ আলসার, তাই সেটা ফিজিক্যাল কারণে আলসার হয়ে থাকুক, প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকুক, আলসার অথবা স্পেসিফিক কোনো কারণে হয়ে থাকুক, তো সেখানে বা ম্যালিগন্যান্ট আলসার হয়ে থাকুক, তোমাকে এখন এই আলসারটা কি ধরনের আলসার, কিভাবে হয়েছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইট। পেশেন্ট তোমাকে একটা বিবরণ দিবে, বাট ওই বিবরণটা দিয়েই তুমি ইউ মে নট বি স্যাটিসফাইড, তোমার মতো করে তোমাকে আগাতে হবে।
সেক্ষেত্রে কি দেখো, ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ অ্যান আলসার, সেটা কি আমরা যেখানে ইন্সপেকশনে ক্লিনিক্যাল এক্সামিনেশন হয় অলওয়েজ উই ফলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। তো রিগার্ডিং ইন্সপেকশন প্রথমে তোমাকে দেখতে হবে কি লোকেশন অফ দি আলসার, হোয়ার ইজ দ্য আলসার ইজ সিচুয়েটেড। এখানে কেন লোকেশনটা ইম্পর্টেন্ট সেটা একটু বলি। যদি এটা আর্টেরিয়াল আলসার হয়ে থাকে তাহলে আর্টেরিয়াল আলসার কিন্তু তোমার কিউবিটাল ফুসা, তো এটা নাকি কিউবিটাল ফুসাতে হবে না, পবলিটাল ফুসাতে হবে না, আর্মে হবে না, ইউজুয়ালি এটা কোথায় হবে, টিপ অফ দি টো। যদি টিপ অফ দি টোতে তুমি আলসার পাও তাহলে তুমি অ্যাজিউম করবা ইট মে বি এ আলসার ডিউ টু আর্টারিয়াল কজ। আর হচ্ছে কি ডরসাম অফ দি ফুট, তাহলে যদি আলসারটা যদি তোমার টিপ অফ দি টো এবং ডরসাম অফ দি ফুট হয়ে থাকে, তাহলে টিপ অফ দি টোজ অ্যান্ড ডরসাম অফ দি ফুটে যদি আলসার হয়ে থাকে তুমি এটাকে দেখেই তুমি মনে করতে পারবা যে ইট ইজ এন আর্টারিয়াল আলসার। তাহলে লোকেশনটা আমাদের ইম্পর্টেন্ট। সেখান থেকে ট্রিটমেন্ট অ্যাসপেক্টসে আসছে আমরা, তখনও দেখবো এইগুলোই প্রয়োজন। আর আসছে কোথায়, লং সেপিনাস ভেরিকোসিটি উইথ আলসার, দ্যাট ইজ মিডিয়াল সাইড অফ দি লেগ। যদি দেখা গেল যে একটা পেশেন্টের মিডিয়াল সাইড অফ দি লেগে একটা আলসার আছে, তাহলে এটা আমরা কি বলছি যে ভেনাস আলসার, লং সেপিনাস ভেনের ভেরিকোসিটি ছিল, সেখান থেকে আলসারটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, আরেকটা কি আছে, পারফোরেটিং আলসার্স ওভার দি সোল অ্যাট প্রেসার পয়েন্টস। পারফোরেটিং আলসারটা কোথায় থাকবে, ওভার দি সোল অ্যাট প্রেসার পয়েন্টস। আর হচ্ছে নন হিলিং আলসার ওভার দি শিন অ্যান্ড ল্যাটারাল মেলুলাস। নন হিলিং আলসারটা যদি তুমি আলসারটা দেখো ওভার দি শিন অথবা ল্যাটারাল মেলুলাস, ইউ মে অ্যাজিউম দ্যাট আলসার ইজ নন হিলিং। তাহলে ইন্সপেকশন করে দ্যাট ইজ লোকেশন অফ দি আলসার দিয়ে আমরা এতগুলো জিনিস বুঝতে পারছি, whether this ulcer is venous, whether this ulcer is arterial, whether the ulcer is non-healing.